প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা গল্প শেয়ার করব। এখান থেকে অনেক কিছু শেখার আছে এবং রাজনীতি কোন দিকে যাচ্ছে সেটি আপনারা পরিষ্কার একটা ধারণা পাবেন। এবং এই যে গল্পটা বলবো এটি একেবারে আমার জীবনের সাথে স্বয়ং আমি তার চাক্ষুষ প্রমাণ, আমার সাথেই এটি ঘটেছে। চলেন আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করি। 5 আগস্টের পরবর্তী সময়ে শেখ হাসিনা তখন পালিয়ে চলে গেছে ভারতে। কবি সাহিত্যিকদের একটা সম্মেলনের আহ্বান করা হলো ঢাকার বাইরে। আমি এবং আমার সাথে অন্য আরেকজন কবি এবং আরো 4 জন কবি, মোট আমরা ঢাকা থেকে প্রায় 6-7 জন কবি গেলাম সেই জায়গায়। সেখানে গিয়ে আমরা সারাদিন ধরে কবিতা পাঠ করলাম। তারপরে বিপ্লবী সমস্ত কবিতা, 5 আগস্টের পূর্বে লেখা ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সমস্ত কবিতা সেগুলো পড়া হলো। এরপর ওইখানেই আমাদের এই ঢাকার কবিদের, আমি নাম বলছি না, সঙ্গত কারণেই নাম বলছি না, তো ঢাকার কবিদের নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হলো। তো আমাকে সেই গ্রুপে অ্যাড করে নেওয়া হলো। সেখানে আরো অনেক বড় বড় কবি সাহিত্যিক ছিল। তো সেখানে বিভিন্ন কথাবার্তা হয়, আমি শুধু দেখি। বারবার যখন নোটিফিকেশন আসে আমি ওটা একটু দেখি, পড়ে দেখার চেষ্টা করি কে কি লিখছে। তো 1-2 দিন যাওয়ার পরে লক্ষ্য করলাম সেখানে বামপন্থীদের আধিক্যটা প্রবল। বলা চলে লিডিং পজিশনে যারা, ওই গ্রুপের যারা নেতৃত্ব দিচ্ছে, যিনি তার আইডিয়াটাকে এক্সপ্যান্ড করার চেষ্টা করছে, অন্যদের ভিতরে ছড়িয়ে দিতে চাচ্ছে, তিনি খোদ একজন বড় বামপন্থী। তো সেখানে দেখি শুধু জামায়াত এবং বিএনপির বিরুদ্ধে প্রচন্ড বিষোদ্গার। তাদের চিন্তা চেতনা জামায়াত এবং বিএনপিকে ঘিরে তারা আউট করে ফেলবে। আমি পড়তে পড়তে অধৈর্য হয়ে গেলাম। এক পর্যায়ে দেখি তিনি একটি মন্তব্য সেখানে করলেন, একটি বেশ বড় একটা লম্বা লেখা দিলেন। তার লেখার মূল কথা হচ্ছে, আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি বাংলাদেশ থেকে, এবার বিএনপিকে ধরার পালা। জামাত তো আগেই আউট, এবার বিএনপিকে ধরার পালা, বিএনপিকে বাংলাদেশ থেকে বিতাড়ন করে তারপরে ছাড়ব। আমি আর ধৈর্য রাখতে পারলাম না। আমি তখন ওই চ্যাট বক্সেই লিখলাম যে 5 আগস্টের পরবর্তী সময়ে 2টি দল বাংলাদেশে এখন কার্যকর, জামাত ইসলামী এবং বিএনপি। নিঃসন্দেহে বিএনপি অনেক বড় দল এবং বিএনপি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবে, তারা রাষ্ট্র পরিচালনা করবে। ওই সময় কিন্তু ঠিক এরকম পরিবেশই ছিল। সুতরাং এমতো অবস্থায় যারা বিএনপি এবং জামাতকে এখান থেকে তাড়াতে চায়, তাদের উদ্দেশ্য ভিন্ন। তারা কোন দেশি এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তারা আসলে কারা? আপনি এখানে বিএনপিকে মাইনাস করে, বিএনপিকে এখান থেকে বিতাড়িত করে কাকে এখানে বসাতে চাচ্ছেন? নেতৃত্ব দেবে কে? রাষ্ট্র পরিচালনার মতো দলকে? এরকম আমি আমার মতো করে কিছু প্রশ্ন সেখানে রাখলাম। রাখার পরেই দেখলাম যে ভদ্রলোক, উনি আমাকে যিনি ইন করিয়েছেন, যিনি অ্যাড করেছেন, তাকে বেশ কড়া সুরে যে এইখানে এই সমস্ত লোক আছে, তাহলে আমাকে কেন এখানে দায়িত্ব দেয়া হলো? আমাকে কেন এখানে কথা বলতে দেয়া হলো? আগে জানলে তো আমি এখানে আসতাম না। এই জাতীয় লোককে রেখে কেন এখানে রেখে দেয়া হয়েছে? তো তখন আমাকে যিনি ইন করিয়েছিলেন, অ্যাড করে নিয়েছিলেন, তিনি সাথে সাথে আমাকে ফোন দিলেন যে ভাই, উনি আমাদের বড় ভাই, উনি খুবই অমুক তমুক ইত্যাদি ইত্যাদি বললেন। উনি যা বলে আপনি শুধু দেখে যান, কোনো কথা বলা দরকার নেই, শুধু পড়েন আর শোনেন, এখানে কোনো মন্তব্য করার দরকার নেই। তো আমি বললাম যে এটা কি বলেন ভাই? এই ধরনের মানে অখাদ্য কুখাদ্য এখানে সে এক্সপ্রেস করছে, আর তার কথার জবাব দেওয়া যাবে না? এটি আপনি কি বললেন? তো
যাই হোক, পরে আমি তাকে বললাম ঠিক আছে ভাই, আমি আপনার সম্মানের দিকে তাকিয়ে, যেহেতু আপনি আমাকে ওখানে অ্যাড করেছেন, ঠিক আছে, আমি কথা বলবো না, দেখি। তারপরে দেখি যে ভদ্রলোক আমাকে রিমুভই করে দিয়েছে সেই গ্রুপ থেকে। তারপরে তো আর জানি না। গল্পটা আপনাদের সামনে এই কারণে নিয়ে আসলাম আজকে, একটু মেলানোর চেষ্টা করেন তো বিএনপির বর্তমান অবস্থা। আজকে বিএনপি কোন পর্যায়ে চলে গেছে, মানে খাদের কিনারায় কিন্তু অবস্থান করছে। যে কোনো মুহূর্তে বিএনপি ঢোপাস করে পড়ে যেতে পারে, এবং পুরা জনবিচ্ছিন্ন কিন্তু করে ফেলানো হয়েছে। আর এই জনবিচ্ছিন্ন কারা করেছে একটু দেখেন তো, মিলান তো। আমি কয়েকজনের নাম বলি, আপনারা একটু দেখেন তো তারা কারা, তারা বামপন্থী কিনা। নাম্বার 1 শাহেদ আলম, যাকে আমরা বিরানি আলম বলি। তার কথাবার্তা শুনছেন তো, সে হচ্ছে বুদ্ধিজীবী, বিএনপির বুদ্ধিজীবী। এখন শেখ হাসিনার সময় শেখ হাসিনার চাটুকারগিরি করেছে, তেল মেরেছে, দালালি করেছে, তারেক রহমানকে, খালেদা জিয়াকে যাচ্ছে তাই বলেছে, বিএনপিকে কোনো দলের ভিতরেই গণ্য করে নেই। এখন আবার তারেক রহমানকে সে তেল মারছে। এরপরে এই যে ডক্টর জাহেদ, বামপন্থী, তার চিন্তা চেতনা দেখেন, মানে জামাত ইসলাম বা বিএনপি একত্রিত হয়ে একটা বাংলাদেশপন্থী একটা দল দেশ চালাবে, এই চিন্তা চেতনা তাদের ভিতরে নাই। যে কোনো ভাবে ভারতের আধিপত্য এখানে ডেকে আনতে হবে, এদের উদ্দেশ্যই কিন্তু এটা। এরপরে আব্দুল নূর তুষার, বামপন্থী। আনিস আলমগীর, পুরা তো আওয়ামী লীগ, এবং বিএনপি নমিনেশন দিয়েছে 2 জন আওয়ামী লীগকে, একেবারে খোদ আওয়ামী লীগের নেতাকে নমিনেশন দিয়েছে। দলের ভিতরে যদি যান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি বামপন্থী, এবং সেই কিন্তু এখন সবকিছু করছে। এরকম আরো নাম না জানা, নাম বললাম না, সবার নাম বলে কোলানো যাবে না। আরো অনেকেই আছে যাদের কথা, যাদের কার্যক্রম বিএনপিকে একেবারে জনপ্রিয়তার তলানিতে নিয়ে গেছে। বাংলাদেশে যদি সুষ্ঠু ভোট হয়, জনগণ যদি তাদের সঠিক মতামত ব্যালটের মাধ্যমে দিতে পারে, তাহলে লিখে রাখতে পারেন আপনারা, বিএনপির ভরাডুবি ঘটবে। কিন্তু অন্যদিকে খেলা চলছে, সে অন্য বিষয়, খেলাটা অন্য জায়গায় চলছে। জনগণের পিছনে আর এখন বিএনপি নাই, দৌড়াচ্ছে না। তারা এখন যেখান থেকে যারা ক্ষমতা এনে দিতে পারে তাদের পিছনে দৌড়াচ্ছে। তো এই যে বিষয়গুলো দেখেছেন, এদের বামপন্থীদের ভিশনটা কি, তাদের মিশনটা কি। আবার এনসিপি যখন জামাত ইসলামের সাথে জোট করার চিন্তা ভাবনা করছে, তখন এনসিপির ভিতরে কিছু নারী সহ কিছু মানুষ, তারা এই খপ্পরে পড়ে গেছে, অর্থাৎ ওদেরকে লিড দিচ্ছে। অর্থাৎ বামপন্থীরা এই প্ল্যান নিয়ে আগাচ্ছে, এবং সেখানে কিন্তু মূল নায়কের ভূমিকা পালন করছে প্রথম আলো এবং ডেইলি স্টার, মতিউর রহমান এবং মাহফুজ আনাম। তো এনসিপির এদেরকে ধরেছে। এখন যখন এনসিপি জামাতের সাথে জোট করতে যাচ্ছে, জামাতের প্রতি তাদের এত চুলকানি, জামাতের প্রতি না, এদের চুলকানি মূলত ইসলাম শব্দ যেখানে আছে সেখানেই এদের চুলকানি। এরা এনসিপির 30 জন নেতা নেত্রী নাকি নাহিদ ইসলামের কাছে চিঠি দিয়েছে, স্মারকলিপি দিয়েছে, জামাতের সাথে জোট করলে তারা জোটে থাকবে না। চুলকানিটা কোথায় দেখেছেন? আর দেশ কিভাবে চলবে এদের এই চিন্তা নাই। ওদের চিন্তা জামাতের সাথে আমরা যাবো না, দেশ জাহান্নামে যাক। এই চুলকানি যতদিন থাকবে ততদিন তোমরা বাংলাদেশের রাজনীতি তো দূরের কথা, রাজনীতির প্রথম পাঠশালাতেই তোমরা ঢুকতে পারবে না। এটি একেবারে লিখে নিতে পারো। এই মহিলাগুলো তাসনিম, যারা সামান্তা, শারমিন, ওই যে কুষ্টিয়ার যে মেয়েটা কি তাবাসসুম না কি যেন, এইগুলো এই দলের ভিতরে আছে। এরা অত্যাধিক নারীবাদী হয়ে গেছে। আর নারীবাদী হলেই কি তোমাদের, ইসলাম শুনলেই তোমাদের চুলকাবে? নারীবাদী হলেই কি ইসলাম বিদ্বেষী হতে হবে? জামাতের সাথে তারা রাজনীতি করবে না, জোটে যাবে না। কার সাথে জোটে যাবে? এনসিপির ভবিষ্যৎটা কি হবে যদি এনসিপি জামাতের সাথে জোট না করে? বিএনপির সাথে যাবে? যাও, বিএনপির সাথে যাও। বিএনপি তো তোমাদের 4টা আসন দেবে, জামাত তো তাও 30-35টা 40টা আসন দেওয়ার কথা বলেছে। এনসিপি নির্বাচনে গেলে যে অবস্থা করে ফেলেছে, এই 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 মেয়েগুলো কিন্তু, এই মেয়েগুলো এবং ওই ছেলেগুলো, যারা এই যে ইসলাম নিয়ে যাদের চুলকানি, এরা কিন্তু এই এনসিপি কে জনবিচ্ছিন্ন করে ফেলেছে। এদের পিছনে ওই গোষ্ঠীটা লেগেছে। আমি যাদের গল্প করলাম,
লেগেছে, লেগে তাদেরকে দিয়ে এনসিপিটাকে ধ্বংস করার দ্বার প্রান্তে নিয়ে গেছে। এখন নাহিদ ইসলাম তো এটি বুঝতে পেরেছে। নাহিদ ইসলাম বুঝতে পেরেই তার এই প্রাণের দলটাকে জামাতের সাথে সে কিন্তু বাঁচিয়ে রাখার জন্য ওইখানে নিয়ে গেছে। 30-35টা আসন বা 40টা আসন যদি দেয়া হয়, তাহলে 20টা 25টা 30টা আসনও যদি সে জয়লাভ করে আসতে পারে, তাহলে পরবর্তী নির্বাচনে এনসিপি বড় খেল দেখাবে। তো কিন্তু এই মেয়েদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে যেন এনসিপি মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।